আসসালামু আলাইকুম। কয়েক মাস আগে যে কবুতরগুলো আমরা কিনে এনেছি, এই কবুতরগুলো ঘর সংসার শুরু করবে। এই কারণে তাদের যে পুরনো ঘরটা রয়েছে বা পুরনো বাসাটা রয়েছে, এই বাসাটা আমাদেরকে ফেলে দিয়ে নতুন এখানে বাসা বসিয়ে দিতে হবে। মোটামুটি তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং কয়েকদিন থেকে লক্ষ্য করলাম যে তারা খড় নিয়ে টানাটানি করতেছে এবং তাদের বাসাগুলো খুঁজতেছিল। এই কারণে আমাদের যে পুরনো বাসাটা রয়েছে, এই বাসাটা একেবারেই ছোট। তো এই বাসাটা আমরা আজকে ফেলে দিয়ে এখানে একটা নতুন বাসা বসিয়ে দিব। তো যেহেতু আমাদের কবুতরের সংখ্যা একেবারেই কম, এর মধ্যে আমরা আর হাটে যাইনি। হাটে গেলে হয়তো আমরা নিয়ে আসতে পারতাম। তো এই কবুতরগুলো যেহেতু বড় হয়ে গেছে, তো এদের জন্য আমরা আলাদা বাসা করে দিব। আর তাই গতকাল আমরা একটা বাঁশের কাবু নিয়ে এসেছি। এই কাবুটা আমরা আগের জায়গায় বসিয়ে দিব। আর যখন এই কবুতরগুলো ডিম পাড়া শুরু করবে, বাচ্চা দেওয়া শুরু করবে এবং পরবর্তীতে আমরা যখন আরো কবুতর নিয়ে আসবো, তখন আমরা তাদের জন্য একটা স্পেশাল একটা বাড়ির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মূলত এই কাজগুলো আমরা একটু ধীর গতিতে করতেছিলাম। তার কারণ হচ্ছে এর আগে বেশ কয়েকবার আমাদের বাড়িতে কবুতর নিয়ে আসা হয়েছিল, কিন্তু কবুতরগুলো এখানে টিকেনি। অন্যান্য কবুতর এসেই তাদের সাথে এই কবুতরগুলো চলে যেত। অনেকটা এই কারণে তাদের জন্য ভালো ব্যবস্থা করা হয়নি। আমিও ভাবতেছিলাম যে এই কবুতরগুলো থাকবে কিনা। তো আলহামদুলিল্লাহ এই কবুতরগুলো বাড়িটা ধরে ফেলেছে। এখন তারা সবসময় এখানে থাকে, যত দূরে যাক না কেন সন্ধ্যা হলে আবার বাড়ির মধ্যে চলে আসে। তবে দিনের বেলা বেশিরভাগ সময় আমাদের টিনের চালের মধ্যে বসে থাকে। সেখানে আমরা তাদেরকে খাবার দিই এবং খাবার দেওয়ার পর তারা সারাদিন এখানে থেকে একটু উড়ে বেড়ায়, তারপর সন্ধ্যার দিকে আবার চলে আসে। তো এই কারণে আপাতত ছোট্ট এই ব্যবস্থা করা। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বাসাটা এখানে লাগানো হয়ে গেছে। এখন আমরা এই পুরোনো বাসাটা ফেলে দেবো। এর পরবর্তীতে আমাদের যে কবুতরগুলো টিনের চালা আছে তাদেরকে খাবার দিব, পানি দিব। এখানে একটা কথা বলে নেই, এই কবুতরগুলো টিনের চাল থেকে মাটিতে নামে না। তার কারণ হচ্ছে আমাদের যেহেতু হাঁস মুরগি আছে, সে কারণে তারা ভয় নামে না। যদিও বা তারা এখানে নামে, তখন এই হাঁস মুরগিগুলো তাদেরকে ভয় দেখায়। এই কারণে আমাদের যে পাত্রতে রাখা খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো আমরা এই টিনের চালে ফিকিয়ে দিতে হয়, তারপর তারা সেখানে খায়। আমরা যদি তাদেরকে সময় মতো খাবার না দিই বা আমাদের মনে থাকে না, এরকম যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রেও তারা নিচে নামে না। তারা ওই টিনের চালার মধ্যে বসে থাকে বা অন্য জায়গায় উড়ে যায়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এই খাবারগুলো আমরা টিনের চালার মধ্যে ফিকিয়ে দিয়েছি। তো তারা এখানেই খাচ্ছিল। এখন আমাদের যে পানিটা রয়েছে, এই পানিটা আমাদেরকে তাদের উপরেই দিতে হবে, এই টিনের চালার মধ্যেই দিতে হবে। আর সাধারণত আমরা কবুতরকে যে খাবারগুলো দিই, এই খাবারগুলো আমরা দোকান থেকে নিয়ে আসি। এখানে রেডি মিক্সড করা খাবারগুলো রয়েছে। এই খাবারের মধ্যে হচ্ছে ভুট্টা, ধান, তারপর হচ্ছে কালিজিরা, আর অনেক কিছু থাকে, মসুরির ডাল পর্যন্ত থাকে। এর মধ্যে আবার পানি উপরে দিতে গিয়ে হলো বিপত্তি। এই পানিগুলো সবগুলো আমার মাথার মধ্যে পড়েছে। আসলে এখানে অনেক উঁচু, তো এই উঁচুর মধ্যে এত বড় গামলা সহ পানি দিতে একটু সমস্যা হয়, যার কারণে এই পানিগুলো নিচে পড়ে গেছে। যখন তাদের খাবার খাওয়া শেষ হবে, এর পরবর্তীতে তারা এখানে পানি খাবে এবং পানি খাওয়ার পর আবার তারা এখানেই বসে থাকবে। আর কি কারণে তাদের ঘর সংসারের প্রয়োজন সেটা আমি নাই বললাম এই ভিডিওর মধ্যে। আপনারা দেখে বুঝে নিয়েন যে কি কারণে তাদের জন্য এই বাসস্থান তৈরি করা। তো যাই হোক, এখানে আমাদের খাবার দেওয়া শেষ হয়ে গেছে, আমাদের পানির পাত্র দেওয়া শেষ হয়ে গেছে। তারা তাদের সময় মতো পানিগুলো খেয়ে নেবে। এখন আমরা চলে যাবো আমাদের যে মুরগির বাচ্চাগুলো রয়েছে সেখানে। আমাদের এই মুরগির বাচ্চাগুলো যখন ফুটিনি, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এখানে ফিমেল কিভাবে চেনা যায় সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু কয়েকদিনের ব্যস্ততার কারণে সেটা আমি আর দেখাতে পারিনি। তবে বাচ্চাগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে, মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এখন দেখানো সম্ভব কিনা সেটা আমি জানি না। তবুও দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে মেল, বর্তমান আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল বাচ্চা। সাধারণত এদের পায়ে যখন ধরা হয়, পা ধরে যখন নিচের দিকে রাখা হয়, তারা কখনো উঠতে পারে না বা ওঠার চেষ্টা করে না। কিন্তু যখন ফিমেল বাচ্চা ধরা হয়, তখন তারা ওঠার জন্য ছটফট করে থাকে। এক কথায় বলতে গেলে পুরুষ মানুষ সবসময় সহজ সরলই থাকে। যখন ছোট থাকে তখন পিতা মাতার শাসনে থাকে, আবার যখন বড় হয় তখন বউয়ের শাসনে থাকে। তো যাই হোক, এসব বিষয় নিয়ে কথা না বলাই ভালো, পরে আবার অন্যের সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। আমরা যেহেতু মুরগি পালন করি, হাঁস মুরগি পালন করি, তো আমরা এসব বিষয় নিয়ে কথা বলি, সংসারের কথা না বলি। এখন আমার আঙ্গুলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেল বাচ্চা। আগেই বলেছিলাম যে মেল বাচ্চাগুলো অনেকটা শান্ত হয়ে থাকে। তবে এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হচ্ছে ফিমেল বাচ্চা। এই বাচ্চাগুলোকে এভাবে ধরলে তারা ওঠার জন্য অনেক জোরাজুরি করে থাকে। তো যাই হোক, আমরা যখন আমাদের বাড়ির মুরগির ডিমগুলো থেকে বাচ্চা ফুটে, তখন আমরা বেশিরভাগই গলা ছিল বাচ্চা পাই। এই কারণে দেখতে অনেকটা বেশ ভালোই লাগে, কারণ গলা ছিল বাচ্চা আমার অনেক বেশি পছন্দ। আর আগেই বলেছিলাম ডিমের অভাবে আমাদের বাচ্চা ফুটানো খুব বেশি একটা হয় না। আর আমরা দূরেও যেতে পারি না, ব্যস্ততার কারণে অন্য জায়গায় যে ডিম সংগ্রহ করবো সেটাও হয় না। বেশ কয়েকদিন পর ইনশাল্লাহ আমরা যদি সময় পাই, তাহলে আমরা এই ডিমগুলো সংগ্রহ করে নিব। কারণ আমাদের ইচ্ছার কমতি নেই। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা বড় পরিসরে আমরা এই বাচ্চা উৎপাদন শুরু করবো। তবে আমাদের কিছুটা দিন সময় লাগবে। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।